আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে এমন একটা বিষয় নিয়ে আলাপ করব, এটা যদি 18 থেকে 30 বছর বয়সী যারা বিয়ে করবে এরা যদি এটা বুঝতে পারে তাহলে হাজার হাজার পরিবার ভেঙে যাওয়ার আগেই বেঁচে যাবে ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, আপনি যাকে বিয়ে করছেন আপনি সত্যিই কি তাকে বেছে নিচ্ছেন, নাকি তার বাড়ি গাড়ি চেহারা সৌন্দর্য টাকা পয়সা অর্থবিত্ত সামাজিক মর্যাদাকে আপনি বেছে নিচ্ছেন? বর্তমান সময়ের বিয়ের যে আলোচনা শুরু হয়, আমাদের এই আলোচনার প্রশ্নগুলি এমন থাকে: ছেলে কি করে, কি চাকরি করে, কত টাকা বেতন পায়, মেয়ে সুন্দরী কিনা, লম্বা কিনা, চোখ বড় বড় কিনা, নাক খাড়া কিনা। এই যে প্রশ্নগুলি করা হয় এগুলো ভুল না, কিন্তু এটাই যদি আপনার একমাত্র ফিল্টারিং সিস্টেম হয় তাইলে কিন্তু ভাই বিপদ আছে। কারণ ভাই এগুলো দিয়ে সংসারের শান্তি মাপা যায় না, এগুলো সংসারের শান্তি মাপার একক না। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন একটা বিয়ে হলো, ছেলেও যথেষ্ট চাকরিজীবী অথবা ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠিত যাকে আমরা বুঝি, এবং মেয়েও যথেষ্ট লম্বা এবং যথেষ্ট সুন্দরী। কিন্তু 6 মাস যেতে না যেতেই একজন অন্যজনের প্রতি প্রশ্ন করতেছে যে তুমি আমাকে কিছুই বুঝো না। স্বামী বলতেছে তুমি আমাকে কোনো সম্মানই করো না, সম্মান দিয়ে কোনো কথাই বলো না, আমার প্রতি তোমার কোনো সম্মান শ্রদ্ধা ভক্তি কিছুই নাই। আসলে সমস্যাটা কোথায় বলেন তো? সমস্যাটা কি বাড়ি গাড়ি টাকা পয়সা সৌন্দর্য এগুলো সমস্যা? নও, সমস্যা হচ্ছে বিয়ের আগে তারা কেউ কারো চরিত্র দেখে নাই ভাই, চরিত্র পরীক্ষা করা নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই, টাকা কিন্তু খারাপ না, বংশ মর্যাদা খারাপ না, বাড়ি গাড়ি থাকা খারাপ না, সৌন্দর্য থাকা ভালো, কিন্তু এইগুলো ভাই কোনোটাই দাম্পত্যের শান্তি ও সুরক্ষার ম্যারেজ স্কিল না, এগুলি কোনো দাম্পত্যের দক্ষতার মধ্যে পড়ে না। ভালো একজন মানুষ হওয়া এটা ভাই এক জিনিস, কিন্তু ভালো স্বামী স্ত্রী হওয়া এটা আলাদা জিনিস। একজন মানুষ একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে, কিন্তু সে পরিবারে ভাই অনেক খারাপ একজন স্বামী। একজন মানুষ সমাজে অনেক প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু সে তার পরিবারের কাছে অনেক খারাপ একজন স্বামী, তার ছেলে মেয়ের কাছে অনেক খারাপ একজন বাবা। কারণটা কি? একজন মানুষ যথেষ্ট শিক্ষিত হতে পারে, কিন্তু সে যথেষ্ট পরিমাণে রাগী, সে এত রাগী যে তার শিক্ষার কোনো গুণ, তার এডুকেশন তার কোনো যোগ্যতাই রাখে না, তার মধ্যে কোনো যোগ্যতার প্রকাশ পেতে দেয় না। এই পরিমাণ অহংকার তার মধ্যে, এই পরিমাণ রাগ তার মধ্যে। এই জন্য ভাই বিয়ের আগে প্রশ্নটা এমন হওয়া উচিত যে সে কেমন মানুষ। এমন হওয়া উচিত না যে তার কি আছে, কি আছে এটা আপনাকে বাহ্যিক জিনিস বা এটা বাহ্যিক সুখ দিবে, কিন্তু সে কেমন এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আপনি সুখ শান্তি ভাই এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আপনি যদি আভ্যন্তরীণ বিষয়কে ফিল্টার করেন তাহলে আপনি আভ্যন্তরীণ ভাবে সুখী হবেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে আভ্যন্তরীণ ভাবে সুখী করবেন। আর যদি আপনি বাহ্যিক বিষয়গুলোকেই প্রাধান্য দেন তাহলে বাহ্যিক বিষয়গুলোই আপনি তাকে দিতে পারবেন, কিন্তু ভাই আভ্যন্তরীণ ভাবে আপনি তাকে কখনো সুখী করতে পারবেন না। আমি বলতেছি না আপনি বাহ্যিক সুখ শান্তি বাদ দিয়ে দেন, অবশ্যই বাহ্যিক সুখ শান্তিরও প্রয়োজন আছে, কিন্তু ভাই এর চেয়েও হাজারো গুণে কোটি কোটি গুণে বেশি প্রয়োজন আছে ভাই আভ্যন্তরীণ সুখ শান্তির। কিন্তু আমরা বাহ্যিক বিষয়গুলোকে পর্যালোচনা করতে গিয়ে ভাই আভ্যন্তরীণ বিষয়গুলোকে আর পর্যালোচনা করি না, ওইগুলোকে আর ফিল্টার করি না। আপনাকে একটা গাছের উদাহরণ দেই। আপনি যদি আম খেতে চান তাহলে আপনি অবশ্যই আম গাছ লাগাবেন, কিন্তু ভাই আপনি আপেল গাছ লাগায় যদি আম খাইতে চান তাহলে কি বুঝতে হবে ভাই? এটা কি গাছের সমস্যা? গাছের কোনো সমস্যা না ভাই, এটা হচ্ছে আপনার ফিল্টারিং এর সমস্যা, আপনার নির্বাচনের সমস্যা, আপনার চয়েসের সমস্যা। ঠিক একইভাবে আপনি যদি এমন একজন মানুষ বাছাই করেন যার মধ্যে দায়িত্ববোধ, ধৈর্য, বিনয়, ক্ষমাশীলতা, আল্লাহভীতি এগুলো আপনি যাচাই বাছাই কিছুই করার প্রয়োজন বোধ করেন নাই, তাহলে কিছুদিন পরেই ভাই সেই যে ঘাটতি যেটা আপনি ফিল্টারিং থেকে বাদ দিয়ে দিয়েছেন ওই ঘাটতি
ব্যক্তি থেকে আপনার হয়রানির সম্ভাবনা 100% আপনাকে ভুগতে হবে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন, বিয়ের সময় অবশ্যই চরিত্র এবং দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করার জন্য। সম্পদ আপনার সম্পর্ককে আটকে রাখে না, রক্ষা করে না। সৌন্দর্য আপনার সম্পর্ককে রক্ষা করে না। সম্পর্ককে রক্ষা করে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার দিনদারি এবং চরিত্র। একটা ছেলে একটা মেয়ে দেখতে যতই কুৎসিত হোক, যদি তারা দিনদার হয় এবং তার চরিত্র ভালো থাকে, তাহলে কখনোই কোনো বিষয়ের কারণে তাদের সম্পর্ক সহজে নষ্ট হবে না। তার মানে কি, আপনি তার চাকরি দেখবেন না, আপনি তার ব্যবসা বাণিজ্য দেখবেন না, সৌন্দর্য দেখবেন না, উচ্চতা দেখবেন না, এইসব গুণাবলী বৈশিষ্ট্য কি দেখবেন না? দেখবেন। কিন্তু তারও আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে যে তার চরিত্র ঠিক আছে কিনা, সে কিভাবে আপনার সাথে কথা বলে, সে কিভাবে রাগ করে, সে কিভাবে তার নিজের ভুলগুলোকে স্বীকার করে, সে কিভাবে ক্ষমা করে, সে কিভাবে দুর্বল মানুষ যারা তাদের সাথে কিরকম আচরণ করে, সে কি আল্লাহর সাথে সম্পর্ক রাখে কিনা। এইরকম 10টা প্রশ্ন ভাই আপনি আপনার জীবনের জন্য তৈরি করে রাখেন যদি আপনি জীবনে সুখী হতে চান। যদি আপনার বিয়ে খুব নিকটে হয়ে থাকে, তাহলে আজকেই একটা কাজ করেন, একটা কাগজ নিবেন, কাগজের মাঝ বরাবর একটা দাগ দিবেন, এখানে 2টা ফিল্টারিং আপনি করবেন। এক পাশে ফিল্টারিং করবেন তার বাহ্যিক গুণাবলী, আরেক পাশে ফিল্টারিং করবেন তার আভ্যন্তরীণ গুণাবলী। বাহ্যিক গুণাবলীর মধ্যে আপনি দেখবেন তার টাকা কত আছে, তার বাড়ি আছে কিনা, চাকরি আছে কিনা, তার বংশ মর্যাদা আছে কিনা, তার সৌন্দর্য আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনি এই পাশে লিখবেন। আর এই পাশে তার অভ্যন্তরীণ যে ফিল্টারিং গুলো আছে এগুলো আপনি লিখবেন। তার চরিত্র কেমন, তার দায়িত্ববোধ পরিবারের প্রতি আছে কিনা, তার ক্ষমাশীলতা কেমন, তার ধৈর্য কেমন, সে বিনয়ী কিনা, তার মধ্যে আল্লাহ ভীতি কি পরিমাণ আছে, সে আল্লাহকে ভয় করে কিনা, এই সমস্ত বিষয়গুলি আপনি এই পাশে লিখবেন। এরপর আপনার কাজ হচ্ছে আপনি এই তালিকাটা আপনার সামনে রাখবেন। সামনে রেখে আপনি আপনাকেই প্রশ্ন করবেন যে আমি কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছি আর কোন বিষয়গুলোকে গুরুত্ব কম দিচ্ছি। এই জন্য ভাই বিয়ের সময় আপনি মানুষ নির্বাচন করেন। আপনি তার প্রোফাইল দিয়ে আপনার জীবনে কিছু হবে না, তার বাড়ি দিয়ে আপনার জীবনে কিছু হবে না ভাই, তার সম্পদ দিয়ে আপনার জীবনে কিছু হবে না। এই জন্য বিয়ের আগে আপনি মানুষ নির্বাচন করেন। বিয়ের আগে খুব ভালো করে এই কথাটা মনে রাখুন ভাই, বিয়ের আগে আপনি যদি একটা ভুল করেন, তাহলে এই একটা ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে বিয়ের পরে ভুগিয়েই ছাড়বে। এই ধরনের বাস্তব ইসলামিক ম্যারেজ এন্ড ফ্যামিলি গাইডেন্স গুলো পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘরসাজাবো.com, হার্ট ডেকর এন্ড হোম ডেকর, ভালোবাসায় সাজুক প্রতিটি ঘর। আসসালামু আলাইকুম। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকেই।